ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স এইখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমাদের এই ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এ পড়ার খুব চান্স আছে। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন দেখি, ট্যাক্সোনমি শব্দটি বা ট্যাক্সোনমি কথাটি প্রবক্তা কে? ট্যাক্সোনমি কথাটি শব্দ প্রথম প্রবর্তন করেন, সেটা মনে রাখবে, ডি কন্ডলে। এর পুরো নাম হচ্ছে অগাস্তিন পি দ্য কন্ডলে। ঠিক আছে, তো লিনিয়াস নয়, কিন্তু লিনিয়াস হচ্ছে তোমার হচ্ছে ট্যাক্সোনমির জনক বলা হয়। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লিনিয়াস কর্তৃক নামকরণ পদ্ধতিটি হলো। এইখানে লিনিয়াস কর্তৃক নামকরণের পদ্ধতিটা মনে রাখবে, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। ঠিক আছে, দ্বিপদ নামকরণ দিয়েছিলেন, যেটা হচ্ছে একটা ছিল গণ, একটা ছিল প্রজাতি। ঠিক আছে, যেমন হচ্ছে হিউম্যানের বিজ্ঞানসম্মত বা দ্বিপদ নামকরণ কি? হোমো সেপিয়েন্স। ঠিক, নেক্সট কোশ্চেন হচ্ছে ট্যাক্সোনমি কথাটির আক্ষরিক অর্থ হলো, সেটা মনে রাখবে, বিন্যাসবিধি। বিন্যাসবিধি হচ্ছে ট্যাক্সোনমি কথাটার অর্থ। ঠিক আছে, এখানে নামকরণ, শনাক্তকরণ এইগুলো না হচ্ছে ট্যাক্সোনমির উপাদান, এক একটা ভাগকে বলা হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লিনিয়াস হায়ারার্কিতে মোট ট্যাক্সার সংখ্যা। তো মনে রাখবে যে লিনিয়াস হায়ারার্কিতে মোট যে ট্যাক্সার সংখ্যা হচ্ছে বা ট্যাক্সনের সংখ্যা হচ্ছে, সেটা হচ্ছে 7। ঠিক আছে, কেমন দেখতে? এরকম, যেমন দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর হচ্ছে প্রজাতি। এটা হচ্ছে 7টা, 1, 2, 3, 4, 5, 6 আর 7। ঠিক আছে, এই 7টা হচ্ছে তোমার হায়ারার্কিতে আমাদের ক্যারোলাস লিনিয়াস এটা দিয়েছিলেন। ঠিক আছে, রাজ্য থেকে একদম প্রজাতি অবধি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গণ এবং প্রজাতির নাম এক হলে তাকে কি বলা হয়? মানে যে গণ এবং প্রজাতি, যেমন আমাদের মানে হিউম্যানের গণ হচ্ছে হোমো আর প্রজাতি হচ্ছে সেপিয়েন্স। তো কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে, অনেক অনেক জীবের ক্ষেত্রে কি হয় যে গণ এবং প্রজাতি সেম হয়ে থাকে। যেমন হচ্ছে কাতলা মাছের ক্ষেত্রে কি হয়, কাতলা কাতলা। তারপরে হচ্ছে আপেলের, যেমন বিজ্ঞানসম্মত আপেল গাছ হচ্ছে মেলাস মেলাস। তারপরে হচ্ছে সাপের, কোবরা সাপের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে নাজা নাজা। যদি গণ এবং প্রজাতির নাম যদি এক হয়ে থাকে, তখন তাকে বলা হয় টোটোনিম। এটা মনে রাখবে, তাকে বলা হয় টোটোনিম, টোপোনিম নয়। কিন্তু টোপোনিম কাকে বলে? টোপোনিম হচ্ছে যে জীবটাকে শনাক্ত করা হয় কোনো একটা অঞ্চল থেকে, সেই অঞ্চলের নাম অনুসারে দেওয়া হয় টোপোনিম। ঠিক আছে, আর হোমোনিম কাকে বলে? যখন কোনো পৃথক প্রজাতির নাম যদি একই হয়, তখন তাকে বলা হয় হোমোনিম। আর সিনোনিম হচ্ছে কোনো একটা প্রজাতির যদি একাধিক নাম থাকে। সিনোনিম কথার অর্থ হচ্ছে যদি একটা প্রজাতির যদি একাধিক যদি বিজ্ঞানসম্মত নাম থাকে, তখন তাকে বলা হয় সিনোনিম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কৃত্রিম পদ্ধতিতে শ্রেণীবিন্যাস কে করেছিলেন? কৃত্রিম পদ্ধতির শ্রেণীবিন্যাস করেছিলেন, মনে রাখবে, লিনিয়াস। কেননা এই যে শ্রেণীবিন্যাস পদ্ধতিটাকে 3টে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, একটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি, আর একটা হচ্ছে জাতিজনিগত পদ্ধতি। ঠিক আছে, তো এক্ষেত্রে কৃত্রিম পদ্ধতি শ্রেণীবিন্যাস করেছিলেন, সেটা হচ্ছে তোমার মনে রাখবে, সেটা হচ্ছে লিনিয়াস। নেক্সট কোশ্চেন হচ্ছে ICBN এর পুরো নাম কি? ICN হলো, মনে রাখবে, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, আর যদি সেটা হচ্ছে ICZN এর নাম যদি থেকে যায়, তাহলে কি হতো? ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, অনেক সময় এইরকম আলাদা আলাদা নাম দিতে পারে, যেমন ইন্ডিয়ান কংগ্রেস অফ বোটানিক্যাল নেম, তারপরে সিতে দিয়েছে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ বোটানিক্যাল নেম, তারপরে আছে ইন্ডিয়ান কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, কিন্তু সঠিক অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, বিজ্ঞানী সিমসনের প্রস্তাবিত বিন্যাস বিধিতে ড্যাশটি ক্যাটাগরি বর্তমান। ঠিক আছে, তো এখানে মনে রাখবে বিজ্ঞানী যে সিমসন যে ক্যাটাগরি দিয়েছিলেন বিন্যাসের পদ্ধতিতে, সেখানে হচ্ছে তোমার 21টি থাকে। ঠিক আছে, 21টি মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, ট্যাক্সোনমির প্রথম পর্যায় হলো সেটা মনে রাখবে শনাক্তকরণ। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে নামকরণ, আর তৃতীয় হচ্ছে 3 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাস। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ট্যাক্সোনমির উপাদান বলা হয়। তো প্রথম যে উপাদান হচ্ছে বা প্রথম পর্যায় হচ্ছে, সেটা হচ্ছে শনাক্তকরণ। ঠিক, তারপর হচ্ছে মেলাস, যেটা আমি বললাম, আপেল গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মেলাস। এইভাবেও কোশ্চিন দিয়ে দিতে পারে। এখনই বললাম না যে গণ এবং প্রজাতির নাম এক হলে তাকে কি বলা হয়? টোটোনিম। কিন্তু এইভাবেও যদি কোশ্চিনটা দেয়
যদি মেলাস মেলাস মানে হচ্ছে এখানে গণ আর এখানে প্রজাতি, দেখো দুটোই একই আছে, তখন আমি তাকে কি নাম দেব? টোটোনিম। ঠিক এরভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে। প্রজাতি শব্দটি প্রথম প্রবর্তন করেন সেটা মনে রাখবে জন রে, এই বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন এই শব্দটি। ঠিক আছে। আর তুমি লিনিয়াসকে বলা হয় ট্যাক্সোনমির জনক। অ্যারিস্টটল হচ্ছে তোমার হচ্ছে প্রাণীবিদ্যার জনক, বা বলতে পারে বায়োলজি, জীববিদ্যার জনকও বলা হয় অ্যারিস্টটলকে। আর কন্ডলকে তো বললাম যেটা হচ্ছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করে। ঠিক। তারপরে নেক্সট কোশ্চেন আছে রাজ্য, পর্ব, তারপরে ড্যাশ দিয়ে বর্গ লিখেছে। তাহলে এই পর্ব আর বর্গের মাঝে তাহলে কি হবে সেটা তুমি জানো, যে আমরা এইখানে হায়ারার্কিতে আমরা দেখিয়েছি। এখানে হায়ারার্কিতে কী দেখেছি? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ। তাহলে পর্ব আর বর্গের মাঝখানে কি আছে? শ্রেণী। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? শ্রেণী। ঠিক আছে। জীবজগতের শ্রেণীবিন্যাসের বৃহৎ একক হলো, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে রাজ্য, যেটা সব থেকে উপরে আছে। দেখো আছে তো, রাজ্য সবার উপরে আছে, বৃহত্তম। আর সব থেকে ছোটো কোনটা হবে? সেটা হচ্ছে প্রজাতি। ঠিক আছে, একদম ক্ষুদ্রতম প্রজাতি, আর বৃহত্তম হচ্ছে রাজ্য। নেক্সট কোশ্চেন হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি গোত্র নিয়ে গঠিত জীবগোষ্ঠীকে বলা হয়, সেটা মনে রাখবে, সেটাকে বলা হয় বর্গ। ঠিক আছে। তো প্রজাতি কাকে বলে? প্রজাতি হচ্ছে কোনো জীবের মধ্যে জননগতভাবে বিচ্ছিন্নতা যদি থাকে তখন তাকে বলা হয় প্রজাতি। মানে হচ্ছে প্রজাতি হচ্ছে জননগতভাবে বিচ্ছিন্ন থাকে। ঠিক আছে। শ্রেণী কাকে বলবো? শ্রেণী হচ্ছে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গকে নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হয় শ্রেণী। গণ কাকে বলা হয়? গণ হচ্ছে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীকে বলবো গণ। ঠিক আছে। আর এখানে লিখছে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি গোত্র নিয়ে গঠিত জীবগোষ্ঠী হচ্ছে, সেটা মনে রাখবে বর্গ। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো জীবের নামকরণ তার বাসস্থান বা বসতির অঞ্চলের নাম অনুসারে হলে তাকে কি বলা হয়? সেটা আমি এখনই বললাম, যদি বসতির নাম অনুসারে কোনো জীবের নামকরণ করা হয় তখন তাকে বলা হয় টোপোনিম। টোপো ওয়ার্ডটার মানেই হচ্ছে সেখানে হচ্ছে অঞ্চল বলা হয়, বাসস্থান। ঠিক আছে। কোনো জীবের যদি নামকরণ হয় বসতি বা তার অঞ্চলের নাম অনুযায়ী তখন তাকে আমরা বলবো টোটোনিম। হোমোনিম বললাম, কি বললাম হোমোনিমের ক্ষেত্রে? যখন কোনো দুটি পৃথক প্রজাতি একই যদি নাম হয়, আলাদা আলাদা প্রজাতি আছে কিন্তু তাদের নাম এক, তখন তাকে বলবো হোমোনিম। আর সিনোনিম কাকে বলবো? যখন একটা প্রজাতি যখন একাধিক নাম থাকবে তখন তাকে সিনোনিম বলে। আর টোটোনিম হচ্ছে গণ এবং প্রজাতির নাম যদি একই হয়। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, যে উদ্ভিদবিদ্যার জনক হলেন, উদ্ভিদবিদ্যার জনক মনে রাখবে থিওফ্রাস্টাস। আর অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিদ্যার জনক। আবার বলা হয় জীববিদ্যার জনকও অ্যারিস্টটলকে বলা হয়। রবার্ট হুক জানো, রবার্ট হুক হচ্ছে প্রথম যে মৃতকোষ, কর্কের মৃতকোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। আর ডারউইন হচ্ছে, তোমরা পড়েছো প্রাকৃতিক নির্বাচনের যে বিবর্তন দিয়েছিলেন বা বিবর্তনবাদ, সেটা হচ্ছে ডারউইন। ঠিক আছে, সেটা আমরা বিবর্তনে পড়েছিলাম, ইভলিউশনে তোমরা ক্লাস 10 দেখেছিলে তোমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল একক হলো, শ্রেণীবিন্যাসের মূল একক হলো, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে প্রজাতি। ঠিক আছে। শ্রেণীবিন্যাসের মূল একক আমাদের মনে রাখবে, সেটা হচ্ছে প্রজাতি। নেক্সট কোশ্চেন হচ্ছে বৈসাদৃশ্যযুক্ত একই প্রজাতির জীবগোষ্ঠীকে বলা হয়, সেটা মনে রাখবে রেস। ঠিক আছে। বা এর আরেক নাম বলা হয় উপপ্রজাতি। নেক্সট কোশ্চেন হচ্ছে বায়োলজিক্যাল পিসিস কনসেপ্ট ধারণাটি কে দেন? এটা মনে রাখবে, সেটা হচ্ছে বিজ্ঞানী মায়ার। তিনি বলেছিলেন যে প্রজাতি হলো এমন একটা জীবগোষ্ঠী বা যার এমন একটি জীবগোষ্ঠী যা আরেক জীবগোষ্ঠী থেকে জননগতভাবে বিচ্ছিন্ন থাকে। ঠিক আছে। কেননা একই প্রজাতি অন্য প্রজাতির সাথে জননে সক্ষম হবে না। ঠিক আছে। তার প্রত্যেকটা প্রজাতি তার জননগতভাবে তারা বিচ্ছিন্ন থাকে, এবং এই যে কনসেপ্টটাকেই বলা হয় বায়োলজিক্যাল পিসিস কনসেপ্ট, যেটাকে দিয়েছিলেন বিজ্ঞানী মায়ার। নেক্সট কোশ্চেন হচ্ছে আন্তঃপ্রজনন সক্ষম জীবগোষ্ঠীকে বললাম যদি জননে সক্ষম হয় একই প্রজাতির মধ্যে তখন তাকে বলবো আমরা প্রজাতি। ঠিক আছে। যদি একই জীবের মধ্যে যদি জননে সক্ষম হয় তখন তাকে আমরা বলছি প্রজাতি। ঠিক। আন্তঃপ্রজননশীল পপুলেশন হলো, আন্তঃপ্রজননশীল পপুলেশন, এখানে আমরা পড়লাম
যে সক্ষম জীবগোষ্ঠীর মধ্যে, আন্তঃপ্রজনন জীবগোষ্ঠীর মধ্যে, এখানে হচ্ছে আন্তঃপ্রজননশীল পপুলেশন। এই পপুলেশন ওয়ার্ডটা যখন থাকবে তখন তোমরা দাগ দেবে ডিম, ঠিক আছে, একে ডিম বলা হয়। কোন পপুলেশন কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, কোনো একটা নির্দিষ্ট স্থানে বা কোনো একটা নির্দিষ্ট টাইমে যখন একই প্রজাতি দেখা যায় তখন তাকে বলা হয় পপুলেশন। এবং সেই পপুলেশনের মধ্যে যদি আন্তঃপ্রজনন হয়ে থাকে বা প্রজনন হয়ে থাকে তখন তাকে বলা হয় ডিম, ঠিক আছে। ডিম খাবার ডিম নয়, বা মুরগি বা হাঁসের ডিম নয়, ঠিক আছে। তো তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক এপিথেট বলা হয় নামকে। এর স্পেসিফিক এপিথেটের অপর একটা নাম হচ্ছে, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে প্রজাতিকে বলা হয়। প্রজাতিকে বলা হয় স্পিসিস এপিথেট, আর গণকে বলা হয় জেনেরিক নেম বা জেনাস, ঠিক আছে। আর উপজাতিকে বলা হয় রেস, আর পর্বকে বলা হয় ফাইলাম। এগুলো কিন্তু মনে রেখো। নেক্সট কোশ্চেন, যে জননগতভাবে বিচ্ছিন্ন পপুলেশন হলো, যদি পপুলেশন এমন পপুলেশন হচ্ছে একটা পপুলেশন হচ্ছে, পপুলেশন কাকে বলে? পপুলেশন আমি বললাম একটা নির্দিষ্ট অঞ্চলে, একটা নির্দিষ্ট স্থানে, একবার একটি নির্দিষ্ট টাইমের মধ্যে কোনো যদি একটা নির্দিষ্ট প্রজাতি থাকে তখন তাকে বলা হয় পপুলেশন। কিন্তু ওই পপুলেশনের মধ্যে যদি জননগত বিচ্ছিন্নতা দেখা যায় তখন সেটাকে বলা হয় সিবলিং প্রজাতি, ঠিক। নেক্সট কোশ্চেন হয়েছে হায়ারার্কি শ্রেণীবিন্যাস প্রচলন করেন। হায়ারার্কি শব্দটি বা হায়ারার্কি যে শ্রেণীবিন্যাস যে প্রচলন করেন সেটা হচ্ছে, মনে রাখবে, ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। মায়ার হচ্ছে, এখনই বললাম, মায়ার হচ্ছে তোমাকে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট দেন, ঠিক আছে। তাই হায়ারার্কি শ্রেণীবিন্যাস এইটাকেই বলা হয়। হায়ারার্কি যে শ্রেণীবিন্যাস সেটা হচ্ছে তোমার রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইটাই হচ্ছে লিনিয়াস বা ক্যারোলাস লিনিয়াসের হচ্ছে হায়ারার্কি শ্রেণীবিন্যাস। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্বিপদ নামকরণের প্রকাশিত গ্রন্থটি হলো। তো দ্বিপদ নামকরণ কে দিয়েছিলেন এটা তোমরা জানো, যে এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, যেটা আমরা একটু আগেই বললাম। কিন্তু এই দ্বিপদ নামকরণটি কোন গ্রন্থে প্রথম প্রকাশিত করেছিল সেটা মনে রাখবে, পিসিস প্ল্যান্টারাম। এটাতে তিনি ফার্স্ট কী করেন, এই দ্বিপদ নামকরণের প্রকাশিত করেন। পরে তিনি আরেকটা বই লেখেন, সেটাকে বলা হয় সিস্টেমা নেচুরি, আমাদের ক্যারোলাস লিনিয়াসেরই লেখা সিস্টেমা নেচুরি। আর এই সিস্টেমা নেচুরিতেও কিন্তু এই দ্বিপদ নামকরণের কথা উল্লেখ করেছিলেন, সেটা পরে। আরেকটা মনে রাখবে, অরিজিন অফ লাইফ, এই বইটা লিখেছিলেন মনে রাখবে ডারউইন, চার্লস ডারউইন। আর ফিলোসফিক জুলজি এই বইটা লিখেছিলেন সেটা হচ্ছে ল্যামার্ক, ওকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কিসের একক ট্যাক্সন। কিসের একক ট্যাক্সন সেটা মনে রাখবে, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের একক হচ্ছে ট্যাক্সন। এবারে বলবে ট্যাক্সন কি? ট্যাক্সন হচ্ছে এই যে শ্রেণীবিন্যাস তো দেখছে না, হায়ারার্কি শ্রেণীবিন্যাস, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইগুলোই হচ্ছে তোমার কি, এইগুলো হচ্ছে এক একটা ট্যাক্সন। এইগুলোকে বলা হয় এক একটা ট্যাক্সন। তাই শ্রেণীবিন্যাসের এক একটাকে পার্টকে বলবো সেটা হচ্ছে ট্যাক্সন, ওকে, মনে রেখো। ট্যাক্সন যদি বলে, ট্যাক্সন কি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা পার্টকে বলা হয়, প্রত্যেকটা, যেমন হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর প্রজাতি, ওকে। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে অগ্রাধিকার আইন কথাটির কোথায় প্রযোজ্য। তো মনে রাখবে সেটা হচ্ছে আন্তর্জাতিক নামকরণের ক্ষেত্রে প্রযোজ্য। কেন? দেখো, কোনো একটা প্রজাতির বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে নাম থাকে। যেমন আমরা বাংলা ভাষায়, বাংলাতে গমকে গমই বলি, গম থেকে আটা হয়। কিন্তু আবার যারা হিন্দি ভাষী তারা কি বলে, তারা গমকে গেহু বলে। আবার যারা ফরেনার তারা গমকে বলবে কি, হুইট। এইরকম বিভিন্ন নাম কিন্তু দেওয়া হয় বিভিন্ন তার অঞ্চলের উপরে বেস করে। তো এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম, এটা একটা সমস্যার কথা, একটা সমস্যার ব্যাপার না, যে কেউ গেহু বলছে, কেউ গম বলছে, কেউ হুইট বলছে, ঠিক আছে। যেমন আমরা এখন আম বলি, অন্য জায়গাতে হতে পারে সেটাকে ম্যাঙ্গো বলি, অনেকে নাও জানতে পারে ম্যাঙ্গো ব্যাপারটা, বা আম আমরা যদি বলি আমও না জানতে পারে। সেই জন্য সায়েন্টিস্টরা কী করেন, মানে এই ট্যাক্সোনমিস্টরা তো কী করেন, যে এমন একটা নাম দেন যেটা আন্তর্জাতিকভাবে নামটা দেন, যেটা সব জায়গাতে ওই কথাটা নাম বললেই সবাই কিন্তু চিনতে পারবে। তার জন্য গম গাছের যদি বিজ্ঞানসম্মত নাম বলে সেটা হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম। যেমন হচ্ছে আমাদের আম গাছের যেমন বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। যে অগ্রাধিকার আইন কাকে বলা হয়, ঠিক আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা প্রজাতি কিন্তু আলাদা আলাদা নামকরণ আছে, বিজ্ঞানসম্মত নাম, সেটা সব জায়গাতে প্রযোজ্য হয় আন্তর্জাতিকভাবে, একদম ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। বেশ, এই ছিল আমাদের কয়েকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ঠিক আছে, যেটা হচ্ছে ট্যাক্সোনমি আর হচ্ছে ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে এইগুলো। তো এইগুলোর মধ্যে তোমার আশা করা যায় তুমি পেয়ে যাবে।
ঠিক আছে? কিছু না কিছু কোশ্চেন তুমি একটা দুটো যাই আসুক না, তুমি এর বাইরে কোনো কিছু পড়বে না। ঠিক আছে? এইবার আমি কিছু তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে এই যে রাজ্য, পর্ব, শ্রেণী, গোত্র, কী বলে গণ আর প্রজাতি, এইটা কীভাবে লেখা হয়? যেমন হচ্ছে রাজ্যকে কি বলা হয়? ইংলিশে বলা হয় কিংডম। একে বলা হয় কিংডম। ঠিক আছে? পর্বকে বলা হয় ফাইলাম। শ্রেণীকে বলা হয় ক্লাস। বর্গকে বলা হয় অর্ডার। গোত্রকে বলা হয় ফ্যামিলি। গণকে বলা হয় জেনাস। আর প্রজাতিকে বলা হয় স্পিসিস। তো এইখানেই আমি কিছু নামকরণ করে আমি তোমাদেরকে দেখাবো। যেমন হচ্ছে আমি যদি মানুষকে নিই, মানুষের যদি আমি বিজ্ঞানসম্মত নাম লিখি, তাহলে রাজ্য রাজ্যের মধ্যে পড়ে, মনে রাখবে সেটাকে বলা হয় অ্যানিমেলিয়া। ফাইলামের মধ্যে যা পড়ে, মানুষ যে ফাইলামের মধ্যে পড়ে সেটা হচ্ছে কর্ডাটা। ঠিক আছে? অ্যানিমেলিয়া মানে আমরা অ্যানিমেল, প্রাণী। কর্ডাটা মনে হচ্ছে, কর্ডাটার কি বৈশিষ্ট্য কি? যাদের নটোকোট আছে। ঠিক আছে? নটোকোট কাদের বলে? নটোকোট হচ্ছে যাদের ভ্রূণ অবস্থায় নটোকোট থাকে, আর ওই নটোকোটটা যখন আমরা পরিণত লাভ করি, অ্যাডাল্ট হয়ে যাই, বা সেই ভ্রূণ অবস্থায় যখন সেই ভ্রূণটা যখন অ্যাডাল্টে কনভার্ট হয়, সেটা ওই নটোকোটটা কনভার্ট হয়ে কিসে পরিণত হয়? ভার্টিব্রাল কলাম। আর ভার্টিব্রাল কলামটা কি? মেরুদণ্ড। ঠিক? তারপরে ক্লাসের শ্রেণী, এটাকে বলা হয় ম্যামেলিয়া, মানে হচ্ছে স্তন্যপায়ী। তারপরে হচ্ছে বর্গকে বলা হয় প্রাইমাটা। ফ্যামিলি হচ্ছে, মনে রাখবে, হোমিনিডি। জেনাস হচ্ছে হোমো, আন্ডারলাইন দেবো। আর স্পিসিস হচ্ছে আমাদের সেপিয়েন্স। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মানুষের বা হিউম্যানের আমরা হায়ারার্কি করলাম। ঠিক আছে? কি? অ্যানিমেলিয়া, কর্ডাটা, ম্যামেলিয়া, প্রাইমেটা, হোমিনিডি, হোমো, আর হচ্ছে সেপিয়েন্স। তার জন্য আমাদের কি নাম? হোমো সেপিয়েন্স এদেরকে বলা হয়। এটা হচ্ছে আমাদের গণ, আর এটা হচ্ছে প্রজাতি। কিন্তু তোমরা জানো এই গণ প্রজাতি আমাদের উপপ্রজাতি হয়, আমাদেরকে বলা হোমো সেপিয়েন্স। মানে আমরা আরও উন্নত হয়েছি, এটাকে আমরা বলবো প্রজাতি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, হচ্ছে আমাদের ট্যাক্সোনমি। ঠিক আছে? আর এই ট্যাক্সোনমি তুমি ভালো করে স্টাডি করবে, আর এর বাইরে আশা করে যাই কোনো কোশ্চেন তোমাদের পড়বে না। আর নেক্সট ভিডিওতে তোমরা কোন টপিকের কোশ্চেন চাও সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে করে জানাবে, আমি সেই রকমভাবেই আমি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব।